নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটি মিষ্টি শেয়ার করে নেব। দেখুন তো মিষ্টিটা চিনতে পারেন নাকি? এই মিষ্টিটি বানানোর জন্য বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে। এই মিষ্টিটি বানানোর জন্য আমি 1 বাটি মতো সুজি নিয়ে নিয়েছি, 150 গ্রাম। আর আগে থেকে গরম করে ঠান্ডা করা নর্মাল টেম্পারেচার রাখা দুধ, সেটা দিয়ে একটু একটু করে এটা মাখতে হবে। দুধটা একসাথে দেওয়া যাবে না। এরপর আমি দুধটা দিয়ে মাখতে মাখতে এতে 2 চামচ গুঁড়ো দুধ দিলাম। 2 চামচ গুঁড়ো দুধ দেওয়ার পর এতে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। 2 চামচ চিনি দেওয়ার পর এতে আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। সব কিছু দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে। তারপরে এতে আমি 2 চামচ মতো ময়দাও দিয়ে দিলাম। 2 চামচ মতো ময়দা দিয়েও এটা আমাকে ভালো করে মেখে নিতে হবে। এটা খুব ভালো করে একদম মাখতে হবে, যাতে না কোনো দলা বা লাম্প কিচ্ছু না থাকে। দেখুন অনেকক্ষণ ধরে এটা মাখতে হবে। এটা আপনাদের মাঝে মাঝে মিষ্টি খেতে ইচ্ছা গেলে বাড়িতে থাকা সাধারণ জিনিস দিয়ে তৈরি করে নিতে পারবেন। এর জন্য আলাদা কিছু জিনিসের দরকার হবে না। এখন দেখুন এটা আমার প্রায় মাখা হয়ে গেছে ডোটা। এখন আমি ডোটাকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর 15 মিনিট পর আমি ডোটা খুললাম ঢাকাটা। এখন এটা আবার আমি একটু ঘি হাতে বুলিয়ে নিয়ে এটা ভালো করে আবার মাখিয়ে নেব। দেখুন এখন আমি হাতের তালু দিয়ে চেপে চেপে সুন্দর করে মেখে নিচ্ছি, যাতে দেখুন মসৃণ হয়ে আসছে মাখাটা। এখন আমার মাখাটা প্রায় কমপ্লিট। মাখাটা হয়ে গেলেই আমি এরপর গড়তে শুরু করব। এই মিষ্টিটা খেতে কিন্তু দুর্দান্ত। এটার ভালোই ডিমান্ড আছে। এটার দোকানে সবসময় করেও না। এটা দেখুন কেমন হয়, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আপনারাও করবেন। এখন আমি মিষ্টিটা শেপ দিয়ে দিচ্ছি ছোট ছোট করেই। এই মিষ্টিটা ছোট ছোট হয়, আপনারা আরও ছোট করতে পারেন। এখন আস্তে আস্তে করে আমার দেখুন সব মিষ্টিগুলি গড়া হয়ে গেছে। আমি এখন ওভেনে একটা কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মিষ্টিগুলি এখন আস্তে আস্তে এতে দিয়ে দেবো। এখন আমার হাই ফ্লেমে আছে, এরপর কিন্তু আমি আঁচটা মিডিয়াম টু লো আঁচে করে দেবো। এখন তারপর আমাকে এটা আস্তে আস্তে নেড়ে নেড়ে ভালো করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন পর্যন্ত। গোল্ডেন ব্রাউন কালার হলেই মিষ্টিটি ভাজা হয়ে যাবে। দেখুন ভাজতে ভাজতে আমার প্রায় সব মিষ্টিগুলি ভাজা হয়ে এসছে। এখন আমি মিষ্টিগুলিকে একটি পাত্রে তুলে নেব। আমার পাশে আরেকটি ওভেনে আমি 1.5 কাপ মতো চিনি এবং 1.5 কাপ মতো জল দিয়ে একটা শিরা তৈরি করে রেখেছি। এখন মিষ্টিগুলি আমি ওই শিরার মধ্যে দিয়ে দেবো। এখন মিষ্টিগুলো দেখুন আমি সব শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরার মধ্যে মিষ্টিগুলি দেওয়া হয়ে গেলে এটা আমি 10 মিনিট মতো ফুটিয়ে নেব। 10 মিনিট মতো ফুটিয়ে নিলেই এটা এর মধ্যে মিষ্টির রসটা ঢুকে যাবে। তাহলে মিষ্টিটা দেখুন কত ফুলে যাবে, কী সুন্দর হয়ে যাবে। এখন দেখুন এটা ফুটতে শুরু করেছে। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখন এটা ঢাকা দিয়ে দেবো। এখন দেখুন 10 মিনিট পরে ঢাকা খুলে দিচ্ছি। মিষ্টিগুলো দেখুন রসে টইটুম্বুর হয়ে পুরো ফুলে বড় হয়ে গিয়েছে। তারপরে এটা আমি পুরোপুরি ঠান্ডা করে ফ্রিজে 3 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। 3 ঘন্টা পর এখন মিষ্টিগুলি দেখুন আমি পরিবেশনের জন্য রেডি করছি। নিকুতি মিষ্টি, এটা দোকানে নিকুতি বলেই ডাকে, অনেকে খেজুর মিষ্টিও বলে। আশা করি আপনারা একবার ট্রাই করে দেখবেন এবং কেমন হলো আমাকে জানাবেন। এখন দেখুন মিষ্টিগুলি আমি কেটে দেখাচ্ছি। দেখুন কেমন নরম তুলতুলে হয়েছে, ভেতরেও রস ঢুকে গেছে। একদম দোকানে যেমন মিষ্টি নরম হয় ঠিক সেরকমই হয়েছে, ভেতরে পুরো রস ঢুকে গিয়েছে। আশা করি আপনারাও একবার ট্রাই করে দেখবেন এবং কেমন হলো আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের একটি ব্লগে।